নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মুম্বাইয়ে চুঁচুড়ার বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। আবারও ছিনতাই, আতঙ্কিত ব্যান্ডেলমেরি পার্কবাসী। আসছে বিস্তারিত খবরে। মুম্বাইয়ে বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যু। মৃত চুঁচুড়ার কারবালামোড় এলাকার বাসিন্দা সঙ্গীত শিল্পী সঙ্গীতা চক্রবর্তী। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মুম্বাইয়ে বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া চুঁচুড়ায়। মুম্বাইয়ে মৃত যুবতী সঙ্গীতা চক্রবর্তী, বয়স প্রায় 30। হুগলি চুঁচুড়া পৌরসভার কারবালামোড় এলাকার বাসিন্দা ও পেশায় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সঙ্গীতা মুম্বাইয়ের মান্দ্রি এলাকার একটি যোগাশ্রমে থাকতেন। গতকাল পরিবারের কাছে দুর্ঘটনার খবর আসে। এরপরেই তার বাবা দিলীপ চক্রবর্তী রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। জানা গিয়েছে, মান্দ্রির একটি বাঁধ থেকে সঙ্গীতার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিভাবে মৃত্যু ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন। সঙ্গীতার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চুঁচুড়া এলাকায়। প্রতিবেশীরা জানান, সঙ্গীতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও সঙ্গীত প্রেমী ছিলেন। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত বলেন, সঙ্গীতার এই আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। খুব ভালো মেয়ে ছিল, সঙ্গীতেও খুব প্রতিভাবান ছিল। তার এমন রহস্যজনক মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের এলাকারই একদম বাচ্চা মেয়ে, আমাদের দিলীপ চক্রবর্তী, তার মেয়ে, একই মেয়ে, খুব প্যাথেটিক। কালকে দিয়েই একটা সন্ধ্যের পর থেকেই আমাদের এলাকার সবাই একটু এই ব্যাপারে শোকাহত। মেয়েটি বাইরেই থাকতো, বম্বেতে গেছিল, একটা যোগা আশ্রমে নাকি ছিলেন। সেই মেয়েটি গতকাল সন্ধ্যেবেলায় খবর আসে তার বন্ধুদের মাধ্যমে তার পরিবারের কাছে, যে মেয়েটি ওখানে বম্বের কোনো একটা ড্যামে আর কি পড়ে যায়। সেই অবস্থা বাড়ির লোকও সব জানে। বাবা রাত্রেবেলাতেই রওনা হয় এবং ওর ওই রিলেটিভরা বম্বেতে আছে, ওর এক রিলেটিভ, তার মাধ্যমেই সকালবেলায় খবর আসে। সে লোকাল থানার প্রশাসনের মাধ্যমে ড্যামের কাছে যায় এবং ড্যাম থেকে নাকি বডিও পাওয়া গেছে। মেয়েটি মারা যায় ড্যামে পড়ে। খুবই আর কি প্যাথেটিক। আমাদের এলাকার প্রত্যেক বাড়িরই একটা সবাই আর কি এই ব্যাপারটা অনুতপ্ত। একটা অল্প বয়সী মেয়ে আর একই সন্তান, তার বাবা মা প্যাথেটিক। বাবা গেছে, বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যোগাযোগ যদি কোনো প্রয়োজনে আর কি হয়, বাবাকেও ফোন করতে বলা হয়েছে। তো যাই হোক, মেয়েটির কী কারণে বা কীভাবে আর কি ড্যামে পড়লো ওটাও নিশ্চয়ই প্রশাসন কাটিয়ে দেখবে। এখন অত দূর থেকে বডি আনার ব্যাপারেও একটা রয়েছে। ওর বাবার সঙ্গে কথা বলি, বাবা পৌঁছেছে একটু আগে, কাল রাত্রে 2টোর সময় বাবা বেরিয়ে গেছে। আজকে পৌঁছানোর পরে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পিপুল পাতিমোড় এইচআইটি কলেজ সংলগ্ন একটি দোকানে ভারী গাড়ির ধাক্কা। ঘটনায় দোকান সহ সংলগ্ন একটি পোস্ট ভেঙে গিয়েছে বলেই খবর। পুলিশের দ্বারস্থ দোকান মালিক। চুঁচুড়া এইচআইটি কলেজের কাছে পিপুলপাতির পাশে একটি লন্ড্রির দোকানে লরির ধাক্কা। সম্ভবত রাতের বেলায় একটি বড় লরি অত্যন্ত দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটিতে সজোরে ধাক্কা মারে। পাশে থাকা একটি বড় ইলেকট্রিকের বাক্স সহ পুরো কাঠামো ভেঙে যায়। পরদিন সকালবেলা দোকানের মালিক এসে দেখেন তার দোকান সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে। প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি ঠিক কিভাবে এই ক্ষতি হয়েছে। পরে ঘটনাস্থলে বড় গাড়ির চাকার দাগ লক্ষ্য করেন তিনি। এরপরে তিনি সহজে অনুমান করেন রাতের অন্ধকারে কোনো ভারী যান এই দুর্ঘটনা ঘটিয়েছে। ঘটনায় ওই দোকানের মালিক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। আমি তো সকালবেলা ঘুমাচ্ছিলাম বাড়িতে, আমরা একটু টোপনদার এখন দিয়েছে, ওই বাড়ি বলছে তোমার দোকানে কি ক্ষতি হয়েছে। আমি বলি কী ক্ষতি হয়েছে, তুমি গিয়ে দেখো। দেখছি দেখেন গাড়ি মেরে পুরো দোকানটা পুরো ভেঙে পড়ে আছে। গাড়ি কি করে বুঝলেন? গাড়ি চাকার দাগ আছে এখানে।
কি কি ক্ষতি কি হয়েছে? বোতল আছে, চাট সব পড়ে আছে। ক্ষতি এই পাঁচিল পুরো ভেঙে গেছে, দোকানটা ঝাপটা পুরো ভেঙে গেছে। বক্সটা ভিতরে ঢুকে গেছিল, এরকম হয়েছে বক্সটা ভিতরে ঢুকে গেছে। একটা ধাপি ছিল, ধাপিটা পুরো ভেঙে ভিতরে ঢুকে গেছে। তাহলে এদিকে তো লোডশেডিং নাকি? হাই লাইন কেটে গেছে। কি করবেন এখন? এখন কি করবো, এখন তো কিছু করা যাচ্ছে না, মাথায় কাজ করছে না আমার তো। থানায় জানিয়েছেন? জানানো হবে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি কাছাকাছি থাকা ট্রাফিক কন্ট্রোল অফিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাতের সময় এই অঞ্চলে কিভাবে এত দ্রুত বেগে গাড়ি চলাচল করে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কাছাকাছি ইউনিয়নের অন্তর্গত একটা দোকান, এটা আমাদের টেকনিক্যাল কলেজের দিকে। ওর দোকানটা সকালবেলা আমাকে খবর দিল যে এরকম ভেঙে গেছে। এসে শুনলাম লরিতে ধাক্কা দিয়েছে, দেখলাম, আপনিও দেখলেন যে কীরকম অবস্থা। আমরা প্রশাসনকে এবার চিঠি করে জানাবো ইউনিয়ন থেকে, দেখা যাক প্রশাসন কী নেয়। আর দাদাকেও জানানো হয়েছে, এবার দেখা যাক কী হয়। যতটা আমাদের করার আমরা ততটা ওর পাশে আছি। মানে রাতে কেউ দোকানে থাকলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, রাতে ও থাকে, ও কালকেই ছিল না, ও রাতে থাকে। কেন, যেহেতু স্ত্রীর অনেক কিছু থাকে, জামাকাপড়, মানুষের জামাকাপড় থাকে, তো একটা দায়িত্বর ব্যাপার থাকে, সেই জন্য উনি রাত্রে থাকেন। কিন্তু কালকে উনি রাত্রে ছিলেন না, মানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বলে ওনার ওয়াইফ বলেছে যে রাতে থেকো না। কালকেই উনি ছিলেন না, থাকলে তো আমাদের বিশালে একটা ক্ষতি হতো ইউনিয়নের পক্ষে থেকে। তা যাকে সেটা ভগবানের অশেষ দয়া যে উনি ছিলেন না বলে উনি, সেটা আমাদের দিক থেকেও ভালো। এবার দেখা যাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেল উচ্ছেদে গৃহহারা 52টি পরিবারকে জমির দলিল প্রদান করা হলো বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। গৃহহীন নয়, গৃহস্থ হওয়ার পথে 52টি পরিবার। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অবনীপল্লীতে রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের ফলে গৃহহারা হওয়া 52টি পরিবারকে বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জমির দলিল প্রদান করা হলো। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ পৌরসভার সমস্ত জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল ছিল কেপিএস মলের 4র্থ বার্ষিক জন্মদিন। এই উপলক্ষে কেক কাটা সহ সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়। আগামীকাল বিশাল মেগা মার্টের শুভ দ্বারোদ্ঘাটন হতে চলেছে। আমাদের হেল্প করেছে, তাই আমরা তো বাড়িতে বসে আছি, আমরা তো কিছু করছি না, যা করছে আপনারাই করছেন। সব খুব খুশি, আরো এগিয়ে যান, আরো ভালো করুন। আবার যেন বছর বছর আমরাও আসবো, কেক কাটবো। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আবারও ছিনতাই, আতঙ্কিত ব্যান্ডেল মেরি পার্কবাসী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে। চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। পথ চলতি মহিলার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট। বারংবার ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত জনসাধারণ। এলাকায় অবিলম্বে পুলিশি টহল বাড়ানোর দাবি বাসিন্দাদের। ঘটনাটি ব্যান্ডেল মেরি পার্কের। ব্যান্ডেল মেরি পার্কে ফের ছিনতাই। 1 মাসের তৃতীয় ঘটনা, আতঙ্কে এলাকাবাসী। ব্যান্ডেল শহরের মেরি পার্ক এলাকায় ফের ঘটল ছিনতাই। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ এলাকার এক গৃহবধূ ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলেন। সেই সময় হঠাৎই একটি মোটর বাইকে চড়ে আসে এক ছিনতাইকারী। দ্রুত তার হাতে থাকা মোবাইল ফোনটি টান মেরে নিয়ে যায় এবং বাইক ঘুরিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয়। ঘটনাটি এত দ্রুত হয় যে আশেপাশের কেউ কিছু বোঝার আগেই দুষ্কৃতীরা উধাও হয়ে যায়। এলাকাবাসী দৌড়ে এলেও তাকে আর ধরা যায়নি। এই ঘটনার পরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো ঠিক 1 মাসের মধ্যে মেরি পার্ক এলাকায় এটি তৃতীয় ছিনতাইয়ের ঘটনা।
কয়েকদিন আগেই সন্ধ্যাবেলা এক গৃহবধূ যিনি তার ছেলেকে পড়াতে দিয়ে বাড়ি ফিরছিলেন, তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তার উপরে শুক্রবার সন্ধ্যা 8টা নাগাদ এক মহিলার কাছ থেকে ছিনতাই হয় একটি দামি মোবাইল ফোন। তারপর আজ সকাল সব ঘটনাতেই একই কায়দায় মোটর বাইকে চড়ে এসে মুহূর্তের মধ্যে ছিনতাই করে চম্পট দেয় অপরাধীরা, আর টার্গেট শুধুমাত্র মহিলা। আমি এইখানটা দিয়ে পুকুর ধার দিয়ে আসছি, আচমকা দেখলাম একটা ছেলে হট করে ফোনটাকে হাত থেকে টানলো, টেনে নিয়ে বেরিয়ে গেল। এবার আমি যখন বললাম এখানে যে আমি কাকে বলবো, আমি কাউকে চিনি না জানি না, যাই হোক এখানে আমি একজন যাকে চিনি, দিলীপ সাহা, যে জেঠু আছে, জেঠুকে বলাতে তো জেঠু বললো যে ঠিক আছে আমি জানাবো ক্লাবে, দেখি কি হয়। কিন্তু আমি যখন থানায় গিয়ে যখন জিডি করেছি, জিডি করাতে ওনারা যখন দেখছে যে প্রায় টাইম প্রত্যেক শুক্রবার করে 8টা থেকে 8:30টার মধ্যে যখন এই চুরিটা হচ্ছে, ওনারা এখানে কোনো গার্ড দিচ্ছে না, একবার যে আসবে ওনারা কেউ আসছেন না। তো এখানে তো শুনছেন যে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, আমি যারা এখানে আছেন, যারা বড়রা, তারাই কিছু দায়িত্ব নিচ্ছেন, আমি আর কি বলবো, এখানে আমার কিছু বলার নেই। আপনারটা কবে হয়েছিল এটা? আমার তো এই গেলে শুক্রবার হলো। তার আগেও তো একটা ব্যাগ ছিনতাই হয়েছিল। হয়েছে এই পাশের গলিতে পিঙ্কিদি বলে একজন আছেন, ওই দিদিটার হয়েছে। দিদিটাও একই কথাই বললো যে এখানে যারা আছে ক্লাবের লোকেরা, যারা বড়রা আছে, তারাই কোনো দায়িত্ব নিচ্ছে না, তাদের নিচে যারা আছে তারা কি নেবে। পরপর ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উদ্বেগে রয়েছেন মেরি পার্ক এলাকার বাসিন্দারা। জানিয়েছেন এসব ঘটনা আগে ঘটছিল মূলত সন্ধ্যা এবং রাতের দিকে, যখন রাস্তায় লোকজন তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু আজ তো একেবারে সকাল বেলায়। যদিও কয়েকদিন আগেই বেশ কয়েকজন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরেও এই ঘটনা ঘটায় আরো আতঙ্কে এলাকাবাসী। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পুলিশ জানায়নি। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার অভাবে মহিলাদের অনেকেই একা বেরোতে ভয় পাচ্ছেন। ইতিমধ্যেই অনেক পরিবার তাদের সন্তানদের সন্ধ্যার পর বাইরে বেরোতে নিষেধ করেছেন। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এলাকায় পুলিশের টহল বাড়ানো হোক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি বসানো হোক। চুঁচুড়া থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে বাসিন্দাদের বক্তব্য, শুধু আশ্বাসে আর শান্তি নয়, চাই দ্রুত পদক্ষেপ এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার। সকালে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে অফিস যাচ্ছিল, প্রতিদিনই যায় অফিস, আমার বাড়ি থেকে এই ধরুন 30 মিটার দূরে। হঠাৎ করে একটি ছেলে বাইক নিয়ে গেল, ব্যাক করে, আমার মেয়ে যেটা দেখেছি, ব্যাক করে ফিরে এলো। আবার নেক্সট টাইম ব্যাক করে ওই রাস্তা দিয়ে গিয়েই ওইখানে দাঁড়িয়ে কথা বলছিল ফোনটা ছিনতাই করে নিয়ে চলে গেল। এটা তাও কোন সময় হয়েছে? সকালবেলা 8টা 20-25 এরকম হবে। 8:34। কি বলবেন, আপনাদের এলাকায় পরপর এইভাবে ছিনতাই এই ঘটনা ঘটছে? আমরা খুব বিচলিত। আমরা বয়স্ক নাগরিক, সব বাড়িতে 1-2 করে থাকি, ইনসিকিউর ফিল করছি, ভেরি মাচ ইনসিকিউর ফিলিং। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে আমাদের পাড়াতে অন্তত পুলিশ পেট্রোলিং এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই ঘটনা, কাজের মেয়েরা যাচ্ছে, মোবাইলে ফোন করছে, তার মোবাইলটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এই 1 সপ্তাহের মধ্যে বোধহয় 3-4টা ঘটনা ঘটে গেল। খুব পেইনফুল, দুঃখজনক ঘটনা। এবং আমরা খুব ভেরি মাচ ইনসিকিউর যে এই পাড়াতে একটা সবচেয়ে বড় ভদ্র পাড়া, সবচেয়ে বড় নিস্তেজ নিঝুম পাড়া, কোনো ঝুট ঝামেলা কোনোদিন হয় না, সেইখানে আমরা বয়স্ক নাগরিকরা থাকি, বেশিরভাগই বয়স্ক নাগরিক। আমরা এ তো দিনের বেলা হচ্ছে, আমরা রাত্রেবেলাও ভয় পাচ্ছি যে রাত্রেবেলাতে ঘরে ঢুকে ঘর ভেঙে কোনো ঘটনা না ঘটে যায়। এর একটা সুরাহা হোক। এখন দেখার পুলিশের এই আশ্বাসে সত্যিই কিছু বদল আসে কিনা, নাকি মেরি পার্কের আতঙ্ক দিনরাত চলতেই থাকবে। আমিও খুব তাজ্জব হয়ে যাচ্ছি যে একই এলাকাতে একই গ্যাং, একটাই গ্যাং বারবার, এলাকাটা তো শুনশান। আমি আমার উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি এবং আমি পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, যাদের চুরি হয়েছে তারাও আইসির কাছে গেছেন। তাজ্জব লাগছে যে যেহেতু শুনশান এলাকা, কিছুদিন ধরে এরকম দুষ্কৃতীদের আনাগোনা, তা এটা প্রশাসনকে বলবো যেন তৎপরের সাথে দেখে। খুবই চিন্তার কারণ, আমি খুব চিন্তিত যে কেন এটা হচ্ছে। একটাই গ্যাং বারবারই একই অলিতে 4-3বার একই মাসের মধ্যে চুরি হলো, এটা খুব চিন্তার কারণ। আমি উচ্চ নেতৃত্বের সাথে বসবো এবং পুলিশকেও জানিয়েছি এবং আমি দরকার হলে আমি যাচ্ছি আইসির কাছে, আমি এটা নিয়ে পর্যালোচনা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আরোগ্যর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়ে গেল প্রতিযোগিতা। চুঁচুড়া আরোগ্যর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো প্রতিযোগিতা,
এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা 472 জন। বর্তমান সময়ে শিক্ষা কেন্দ্রে কম্পিউটার শিক্ষা অপরিহার্য অংশ। সেই কথাকেই মাথায় রেখে এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে আয়োজিত হলো এই প্রতিযোগিতা। এই প্রশিক্ষণ কেন্দ্রে 356 জন শিক্ষার্থী যোগদান করেন এদিনের প্রতিযোগিতায়। এই প্রসঙ্গে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, আরোগ্যর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 472টা বাচ্চা আজ অব্দি যারা প্রশিক্ষণ নিচ্ছে। প্রত্যেক বছরই দুটো করে ওদের কম্পিটিশন হয়, কতটা কি জানলো ওরা। সবই একদম বাচ্চা ক্লাস 3 থেকে 8 অব্দি বাচ্চাদেরই আমরা এই প্রশিক্ষণটা দিয়ে থাকি। আমাদের 4 জন টিচার আর কি খুব যত্ন সহকারে ওরা এই বাচ্চাদের লালন পালন করে, দেখে কম্পিউটার প্রশিক্ষণ যাতে দিতে পারে। সবার পক্ষে, সব পরিবারের পক্ষে তো সম্ভব না টাকা দিয়ে কম্পিউটার কোচিং সেন্টারে ভর্তি করিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া। এটা চুঁচুড়া আরোগ্য দীর্ঘদিন ধরে করে আসছে। এই কম্পিটিশনটা 2 বছর শুরু হয়েছে, বাচ্চাদের একটু কম্পিটিশনমূলক প্রতিযোগিতা, তাতে ওদের উৎসাহ বাড়ে, আগ্রহ বাড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্যবাসী ও মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় রিষড়ার পৌর প্রধান বিজয় সাগর মিশ্রের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত হল বিশেষ যাগযজ্ঞ ও পুজো পাঠ। রাজ্যবাসী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ কামনায় বিশেষ যাগযজ্ঞ ও পুজো আয়োজিত হল রিষড়ায়। পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই বিশেষ যজ্ঞ চলে। রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্রের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও এই যজ্ঞ আয়োজিত হলো। বর্তমান পরিস্থিতিতে সার্বিক মঙ্গল কামনায় এই প্রার্থনা বলেই জানানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়া খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মুম্বাইয়ে চুঁচুড়ার বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। আবারও ছিনতাই, আতঙ্কিত ব্যান্ডেল মেরি পার্কবাসী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।